হঠাৎ করে আপনি পিআর পদ্ধতি দিয়ে এটি রাজনৈতিক দলকে ভোট দিবে। আমরা আওয়ামী লীগের আমলেই শুনেছি যে পরীক্ষামূলকভাবে ইভিএম হোক। ইসরায়েলে এই পদ্ধতি চালু আছে। আমি মনে করি যে দেখুন, কোনো বিষয় কোনো আলোচনা এটা তো সবার সম্মতিক্রমেই হচ্ছে। এখানে আলোচনা হবে, মানে এখানে বিবাদ হতে পারে, সমালোচনা হতে পারে, কিন্তু প্রত্যেকেরই মনের মধ্যে একটা জিনিস থাকবে যে আমাদেরকে একটা পর্যায়ে সবাই একটা সাধারণ ঐক্যে সাধারণ সিদ্ধান্তে পৌঁছতে হবে। আমার মনে হয় যে এখানে কোনো ধরনের ব্যত্যয় হচ্ছে বলে মনে হয়নি। আমি যতটুকু দেখেছি জানি, খবরের কাগজে আমি যে সংবাদগুলো পাঠ করেছি সেখানেও দেখেছি ইতিমধ্যে প্রায় 80% ঐক্যমত হয়েছে, এখন 20%। আমার মনে হয় এটার জন্য কমিশন তার যে মেয়াদ তো গতকালই শেষ হয়ে যাওয়ার কথা ছিল, তো এখানে আবার বাড়ানো হয়েছে। এই কাজগুলো বাকি আছে, অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আমার মনে হয় যে সময়টি পেয়েছে সেই সময়টির মধ্যে ঐক্যমত কমিশন তারা বাদবাকি কাজটা সম্পূর্ণ করতে পারবে। মানে বিএনপির পক্ষ থেকে বা বিএনপির সমমনা দলের পক্ষ থেকে যারা আছেন বা আরও অন্যান্য রাজনৈতিক দল, তারা নানা বিষয় নিয়ে যারা আলোচনা সমালোচনা আমরা করছি, আমার মনে হয় সবগুলি সিদ্ধান্ত হয়ে যাবে, যেখানে 80% ঐক্যমতে আমরা আসতে পারি, আর 20%-এর জন্য কোনো কিছু আটকে থাকবে বলে আমার মনে হয় না। আমরা আওয়ামী লীগের আমলেই শুনেছি যে পরীক্ষামূলকভাবে ইভিএম হোক, ইলেকট্রনিক মেশিন, ভোটিং মেশিন, এটা দেওয়া হোক, একটু দেখুক দেশের মানুষ যে এখানে কোনো অ্যানোমালিজ হয় কিনা, এখানে কোনো ধরনের মানে কারচুপির সম্ভাবনা আছে কিনা। এটি এমন একটি মেশিন যেখানে কোনো সম্ভাবনা নাই, কিন্তু আমরা দেখেছি যে যখন ইভিএম প্রথমে তো পরীক্ষামূলকভাবে, তারপরে বেশ কিছু অনেক সেন্টারে ইভিএমকে রাখা হলো, এমন কারচুপি হয়েছে, এমন ধরনের মেশিনকে ইউটিলাইজ করা হয়েছে, মেশিন নিজেই টুলস হয়ে গেল ভোট জালিয়াতির একটি মেশিন হিসেবে। এটা আবার পরীক্ষামূলকের কি ব্যাপার আছে? পরীক্ষামূলকের আপনি শুনবেন এটার পরিস্থিতি। ইসরায়েলে এই পদ্ধতি চালু আছে, নেপালে পদ্ধতি চালু আছে। নেপালে তো কখনোই গণতন্ত্র বিঘ্নিত হোক এই ধরনের নাই, ওইখানকার কোনো পরিস্থিতি তৈরি হতো না। তার এলাকায় সে তার পছন্দসই লোককে ভোট দিবে, এটা হচ্ছে এদেশের মানুষের চিরাচরিত একটি বৈশিষ্ট্য, এবং এই প্রথাটিকেই তারা সব সময় দেখে এসেছে এবং সেটিকে তারা মান্য করে এসেছে এবং সেইভাবে ভোট দেয়। হঠাৎ করে আপনি পিআর পদ্ধতি দিয়ে এটি রাজনৈতিক দলকে ভোট দিবে, প্রার্থী তাদের কে প্রার্থী এখানে হবেন, কে তাদের প্রতিনিধিত্ব করবেন তাকে চিনবে না। আমার মনে হয় এটা এদেশের মানুষের কাছে তো গ্রহণযোগ্য নয়। মানুষ এটাকে পছন্দ করছে না, মানুষ এটাকে পছন্দ করবে না। এটা গায়ের জোরে যদি আপনারা কিছু করতে চান, সেটা জনগণ প্রত্যাখ্যান করবে তাদেরকে।